কন্যা রাশির যারা আছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যান। বন্ধুদের পুরো বাড়িটা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আজ আমি এমন এক বেদনাদায়ক ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনে আপনার চোখ থেকে জল থামবে না। আপনি বলবেন, হে ঈশ্বর, এ কি মায়া! কারণ দেখুন বন্ধুরা, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আপনি আমার এক কথার গুরুত্ব না দেন, তাহলে কেউ এসে আপনার চোখের জল মোছারও ফুরসত পাবে না। কারণ আপনি জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন, অনেক যন্ত্রণা সহ্য করেছেন, আর ছোট ছোট জিনিসের জন্যেও আকুল হয়েছেন। কিন্তু আপনার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শেষ পর্যন্ত আমার ভাগ্য কখন বদলাবে? কিন্তু দেখুন বন্ধুরা, পরের ২৪ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হবে। কিন্তু এই ২৪ ঘন্টা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ এই সময়ের মধ্যে বন্ধু, তোমার বাড়ির একটা গোপন কথা বেরিয়ে আসবে, যা তোমার বাড়িটাকে ধ্বংস করে দেবে। দেখো, পরের ২৪ ঘন্টা মোটেই সাধারণ হবে না। এটা এমন সময় যখন গ্রহগুলোর গতি উল্টো হয়ে যাবে, যখন বাড়ির দেয়াল আর ইট পাথর থাকবে না, বরং তোমার আগের কাজগুলোর সাক্ষী হয়ে থাকবে। আর ছাদের নিচে লুকানো প্রতিটা কথা আলোতে আসার জন্য বিক্ষিপ্ত হবে। বন্ধু, তোমার মনে হতে পারে এই রাশিফলটা খুবই সাধারণ, কিন্তু এখানে এইটা একদম বাজে সিদ্ধান্ত নেবেন না। কারণ এই রাশিফল কোনো সাধারণ কথা নয়। এটা কোনো মিষ্টি আশ্বাস না, বরং কঠোর সত্যের একটা আয়না। সেই আয়না যেটা থেকে আপনি অনেক দিন ধরে চোখ ফিরিয়ে আসছিলেন। কারণ এই সময় বন্ধুদের, মহাকাশে শনির ঠান্ডা দৃষ্টি, রাহুর ছলনাময় কৌশল আর মঙ্গলের আগুন এমন একটা সংমিশ্রণ আপনার গ্রহরের ক্ষেত্রে চাপ তৈরি করছে। আপনার বাড়ি, যেটা আপনি নিরাপত্তার ঢাল মনে করছিলেন, আপনার বাড়ি যেখানে আপনি শান্তি আর সান্ত্বনার খোঁজ করছিলেন, আজ সেই বাড়ি আপনার জীবনে বড় ধ্বংস নিয়ে আসবে। হ্যাঁ বন্ধু, দেখুন বলছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে মানসিক, আবেগগত আর সিদ্ধান্ত নেবার স্তরে প্রচণ্ড প্রভাব পড়বে, যা তোমার ঘরের নিম গাছ পর্যন্ত কাঁপিয়ে দেবে। বন্ধুদের জানিয়ে দিই, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার মনে হবে সব কিছু হঠাৎ কেন ভেঙে পড়ছে। কিন্তু সত্যি হলো, এটা হঠাৎ নয়। আসলে গত কয়েক বছর ধরে তোমার বাড়ির ভেতরে একটি পোকা লুকিয়ে লুকিয়ে ছড়াচ্ছে। সেই পোকা ছড়াচ্ছে শত্রুতার, সেই পোকা ছড়াচ্ছে ঈর্ষার, সেই পোকা ছড়াচ্ছে একে অপরকে ধ্বংস করার। বন্ধুদের, এই পোকা তোমার ঘরকে বহু বছর ধরে ভিতর থেকে পচিয়ে ফেলছে এবং এখন সেটা ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে। পরিবারের মধ্যে চাপা অধুরো শব্দ, ভরা প্রতিশ্রুতির ব্যর্থতা আর অহংকারে ভরা নীরবতা, আর সেই পেশার সত্য যেটা আপনি এড়িয়ে গিয়েছেন, যার প্রতি একবারও মনোযোগ দেননি, এসব একসঙ্গে মিলে আপনার বাড়িটাকে মাথার ওপর তুলে নেবে। দেখুন বন্ধু, একটা ছোট্ট ঘটনা আগুনের সিঁড়ি হয়ে উঠবে, আর পুরনো ক্ষতগুলো আবার চুলকাবে। আপনার মনে হবে এই ধ্বংসযজ্ঞ বাইরে থেকে এসেছে, আমার পরিবারের কেউ এমন কিছু করেনি। কিন্তু এখানেই বড় একটা গোপন সত্য খুলে যাবে। কারণ আসলেই এটা আপনার নিজের সিদ্ধান্তের ফলাফল। আপনি অনেক দিন ধরে সঠিক আর সহজ জিনিসের মধ্যে সমঝোতা করে চলেছেন নিজের শান্তির নামে, কিন্তু সত্যকে আপনি চাপিয়ে রেখেছেন। কিন্তু এখন সেই সত্য দেয়াল ভেঙে বাইরে আসবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো বাড়ির ধ্বংস হবে। দেখুন বন্ধুরা, আগুন বা ধ্বংসাবশেষের কারণে নয়, বরং এই ধ্বংস হবে আপনার বিশ্বাস, যা আপনি শব্দ দিয়ে নয়, বরং টালমাটাল করে দুর্বল করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভবিষ্যৎবাণী শোনার আগে আমার আপনার কাছে হাত জোর করে একটা ছোট অনুরোধ, অনুগ্রহ করে সবাই এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে ওম হনুমন্তে নমঃ অবশ্যই লিখবেন। হনুমানজি মহারাজ আপনার সব মনোকামনা পূরণ করবেন এবং আপনার জীবন থেকে প্রতিটা দুঃখ আমরা পার করে নেব। দেখো বন্ধু, আমি বলছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমার কোনো বড় বয়সী কারো সতর্কতা মনে পড়বে, যাকে তুমি পুরনো ভাবনা বলে উপেক্ষা করেছিলে, যাকে তুমি ভাবেছিলে আরে ও তো বয়স্ক মানুষ, কিছুই বোঝে না, বাচ্চাদের মতো। কিন্তু আজ তোমার মনে এমন একটা সতর্কতা আসবে, যা গত ৭ দিনের মধ্যে কোনো বড় বয়সী তোমাকে বলেছিল। আমি বলছি, যাকে তুমি পুরনো চিন্তা বলে বাদ দিয়েছিলে। আবার কোনো তরুণের কষ্টও সামনে আসতে পারে, যাকে তুমি সময়ের অভাব বলে শুনতে চাইনি, ঘরের ইঙ্গিত দিচ্ছে। বিজলির মতো দ্রুত খবর, কাগজপত্রের ঝামেলা বা হঠাৎ আর্থিক হিসেব নিকেশ বাড়ির ভিত্তি কাঁপিয়ে দিতে পারে। এমন কোনো কাগজ থাকতে পারে যা আপনার বাড়িতে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আপনার বাড়ি ভাগাভাগির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই কাগজ আবার একবার খুলে দেখতে পারেন। আর এই কারণে বন্ধুরা দেখবেন, বাড়ির সম্পর্কের মজবুত ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে, এমনকি সেই ভিত্তি ভেঙেও যেতে পারে।
বলি বাড়ির সংকেত দিচ্ছে যে আপনি ভাববেন হঠাৎ সবকিছু একসাথে কেন পড়ে যাচ্ছে। তাই এটা দোষারোপ করার সময় নয়, বরং স্বীকার করার সময়। কারণ যিনি স্বীকার করেন না, এটা তার জন্য কঠিন সময় এবং চাপের। আপনার ঘুম ভাঙবে, মন ভারাক্রান্ত থাকবে, আর হৃদয়ের কোনো কোণে অপরাধবোধ টোকা দেবে। আপনি চাইবেন বাইরে থেকে কোনো কারণ খুঁজে পাবেন, কোনো শত্রু চোখে পড়বে। কিন্তু দেখুন বন্ধু, এই সময়ে আপনার রাশির রহস্য বলছে শত্রু বাইরে নয়, ভিতরে। আপনার জেদ, অসম্পূর্ণ দায়িত্ব আর সেই ভয় যা আপনাকে সঠিক পদক্ষেপ নিতে বাধা দিয়েছে। তাই দেখুন, মানুষের সবচেয়ে বড় শত্রু এখন এই যে আপনি না সিদ্ধান্ত নিতে পারছেন, না দায়িত্ব পালন করতে পারছেন, আর আপনি আপনার শত্রুদের দুর্বল করে তুলছেন। বুঝতে পারছি আপনার কথাটা হলো প্রথমেই এসব জিনিস থেকে দূরে থাকুন, কারণ এগুলো একটা ইঙ্গিত যে কারো কথা আপনাকে অপমানের মতো লাগবে, কিন্তু সেই কথাই ভবিষ্যতের মোড়। এখন হয়তো কারো কথা আপনাকে কটু লাগছে, মনে হচ্ছে মানুষ তো যে কোনো কিছু বলেই ফেলে, মানুষের কাজই তো বলা। কিন্তু পরে সেই কথাগুলো আবার মনে পড়বে যে কারো কিছু বলেছিল আর সেই কথাগুলো সত্যি ছিল। দেখুন বন্ধু, আমি বলে দিচ্ছি, যদি আপনি আগে রাগে কোনো সম্পর্ককে অবহেলা করে থাকেন, কিছু সম্পর্ককে ক্রোধে এসে ভেঙে দিয়েছিলাম, ওদের গালাগালি করেছিলাম, ওদের অপমান করেছিলাম, ওদের কথা শুনিনি, তো বলি তোমাদের আবারও ওই সম্পর্কগুলোর দরকার হবে তোমাদের জীবনে। পরবর্তী 24 ঘন্টা সাধারণ হবে না, কারণ পরিবারের একটা চুপ্পি ভাঙতে চলেছে, আর সেই চুপ্পি পুরো ঘরের ধ্বংসের কারণ হবে। বলি, যদি আজ তুমি আমার এই ভবিষ্যৎবাণী শান্তভাবে শুনতে পারো, তাহলে ধ্বংসের মাঝেও কিছুটা ঘর টিকিয়ে রাখা সম্ভব হবে। কারণ গ্রহগুলোর এই কঠিন ব্যবস্থা তোমাকে ভাঙতে নয়, বরং ঝাঁকুনি দেওয়ার জন্য এসেছে, যাতে সেই মিথ্যা স্থিরতা আপনি যেই জীবনযাপন করছিলেন সেটা শেষ হতে চলেছে, আর আসছে সত্যিকারের স্থিরতার শুরু। মনে রাখবেন, ধ্বংস মানেই শেষ নয়, কখনো কখনো সেটা একটা সতর্ক বার্তা হয়, কিন্তু সেই সতর্ক বার্তা শুধুমাত্র তাদের জন্য যারা শুনতে প্রস্তুত। আগামী 24 ঘন্টার মধ্যে আপনার সময় চাওয়া হবে, কিন্তু আপনার স্বভাব আপনাকে উস্কে দেবে। যদি আপনি উস্কানিতে পড়েন, তাহলে শব্দগুলো অস্ত্র হয়ে যাবে আর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি থেমে যান, তাহলে সেই শব্দই মরাম্মত হতে পারে। দেখুন, এই রাশিফল বা ভবিষ্যৎবাণী আমি আপনাকে ভয় দেখাতে বলিনি, আপনাকে জাগিয়ে তুলতে বলেছি। কারণ যদি আপনি সময় মতো চোখ খুলে নেন, তাহলে আপনি সেই মহাবিনাশ দেখতে পারবেন যা আসছে। আপনার জীবনে সময়ের একটা বড় পরিবর্তন আসছে, কারণ যারা জেগে উঠেছে তারা বাঁচবে, আর যারা সময় ঘুম থেকে ওঠেনি তারা পুরো পরিবারের ধ্বংসের সঙ্গে নিজেরও ধ্বংস করবে। সিদ্ধান্ত আপনার হাতে, কিন্তু সময় আপনার হাতে নয়। সময় তো এগিয়ে চলেছে, আর এর সূচি পরবর্তী 24 ঘন্টায় থামবে, কিন্তু সেটা কোথায়, কিভাবে আর কখন থামবে সেটা নির্ভর করছে। তাই সবাইকে বলছি, এই মুহূর্তে ভুল করা যাবে না, কারণ রাহুর বাঁকা চাল এখন আপনার বাড়ির প্রতিটি পরিস্থিতি নষ্ট করার জন্য মুখিয়ে আছে। বলা দরকার যে একটা ছোট্ট ভুল সব খুশিকে দুঃখে বদলে দিতে পারে। তাই বুদ্ধিমান হলেই তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুদের জানাই, তোমার কোনো মহিলার থেকে কোনো ঝুঁকি নেই, কিন্তু কোনো নারী তোমার জন্য একটা এমন নেতিবাচক ঘটনা তৈরি করতে পারে যা তোমার বদনাম ঘটাবে। পরের 24 ঘন্টায় অপরিচিত নারীদের থেকে যতটা সম্ভব দূরে থাকা জরুরি। শুধু সেই নারীর সাথে যোগাযোগ রাখতে হবে যিনি তোমার জীবনের সবচেয়ে কাছের। সেটা হয়তো তোমার জীবনের সঙ্গিনী, বা তোমার মা, স্ত্রী হয়ে গেছে, বা তোমার বোন হয়েছ, এই মেয়েদের কাছে থাকতে হবে, আর অন্য কারো স্ত্রীদের থেকে দূরে থাকতে হবে। কারণ গ্রহগুলো স্পষ্ট সংকেত দিচ্ছে। শুক্র বলে দিচ্ছে যে শুক্র তোমার পারিবারিক জীবন নষ্ট করার পুরো প্রস্তুতি নিচ্ছে, আর এখানে তোমাকে সতর্ক থাকতে হবে। আর সতর্কতা মানে ওই যা আমি তোমাকে বলেছি। আর বন্ধুদের কথা বলতে গেলে, এই সময় তোমার মায়ের পক্ষ থেকে একটা বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখো, প্রথমেই তোমাকে তোমার মা বাবার আদেশ মেনে চলতে শিখতে হবে। কারণ দেখো, যখন খারাপ সময় আসবে, তোমার কেউ আপনার পাশে দাঁড়ায়নি, কেউ আপনার সঙ্গে ছিল না, তখন আপনার মা বাবাই একমাত্র আশ্রয় দিয়েছিল, আর সঙ্গেই সঙ্গে পরামর্শও দিয়েছিল। দেখো বন্ধু, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের শুধু পরামর্শ দেয় কিন্তু পাশে থাকে না, আর এক ধরনের এমন যারা না চাইলেও পরামর্শ দেয় আর পাশে থেকেও সাহায্য করে। এখন আপনার জীবনে যে ব্যক্তি পরামর্শ দিয়েছিল সে আপনার থেকে দূরে সরে গেছে, আর যে ব্যক্তি পাশে আছে তাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। বন্ধুরা, তোমাদের মায়ের সঙ্গে ছোট কোনো ব্যাপারে সম্পর্ক খারাপ হতে পারে, কারণ এখন রাহু সবচেয়ে আগে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক দুর্বল করার চেষ্টা করবে। এর ফলে পরিবারের মধ্যে অনেক ঝগড়াঝাটি হবে, আর সম্পর্কগুলো গড়বড় হয়ে যাবে। তোমাদের সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হবে। তাই বন্ধুদের জানাই যে সবচেয়ে আগে তোমার মায়ের সম্মান করতে হবে। দেখো, রাগে বা উত্তেজনায় এসে এমন কোনো কথা বলবে না যেটা তাদের হৃদয়ে আঘাত করবে, যাতে তাদের মন খারাপ হয় আর মনটা বন্ধ হয়ে যায়।
কারণ এই পৃথিবীতে দেখো, বন্ধুদের যদি কেউ তার মা বাবার মন দুঃখায়, তাহলে সে মানুষ জীবনে কখনো সফল হতে পারে না। খেয়াল রাখো। এবং যে মানুষ তার মা বাবার সবসময় যত্ন নেয়, তাদের সুখ দুঃখে ভাগিদার হয়, তাদের সুখ দুঃখে সাহায্য করে, তখন মনে রাখবে যে গ্রহ, পরমাত্মা আর কর্ম সব কিছু ওই মানুষের পক্ষে চলে আসবে। তাই সব থেকে আগে আমি এখানে এটাই বলছি, কারণ দেখো, আজকের সময়ে ঘর পরিবারে কি হয়, প্রায়ই সন্তান থাকে, সে তার জীবনসঙ্গীর ছলে তার মা বাবার থেকে দূরে সরে যায়। যদি একটু বেপরোয়া হয়ে বসো, তাহলে সন্তানের বুঝতে হবে যে তোমাকে তোমার পারিবারিক জীবন, বিবাহিত জীবন আর বাবা মায়ের সম্পর্ক এগুলো সামলাতে হবে। কারণ এটা এমন নয় যে তুমি শুধু তোমার জীবনের সঙ্গীকে শুনবে আর বাবা মায়ের অনুভূতির সম্মান করবে না। তাদের অনুভূতিতে মনোযোগ না দিলে তোমার জীবনে সমস্যা বাড়বে। দেখো, তুমি কি চাও? এই সময় আমার জীবনে সমস্যা কম হোক, আমি আমার কাজ ভালোভাবে করতে পারি। এজন্য তোমাকে প্রথমেই মনকে শান্ত করতে হবে আর নিজের মাইন্ডকে একদম পজিটিভ রাখতে হবে। তবে দেখুন, কিছু নেতিবাচক চিন্তা এই সময় আপনার মনে আসতেই পারে। ধরুন, ছোট ছোট ঝগড়া ঝামেলা, কলহ, তর্ক হলে প্রথমেই আমাদের মাথায় আসে, আরে ভাই, আমি তো এই বাড়ি ছেড়ে দেব, আমি এই বাড়িতে আর থাকতে চাই না। প্রতিদিন ছোট ছোট ব্যাপারে ঝগড়া হলে মানুষের মনে এমন চিন্তা আসা স্বাভাবিক। কিন্তু দেখুন, এমন চিন্তাগুলোর ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ অনেক সময় আমরা যেভাবে ভাবি ঠিক সেভাবেই হয়। জীবনে প্রতিক্রিয়া এমন একটা রকম হয়ে যায়, আর যখন এই প্রতিক্রিয়া একটা রূপ নেয়, তখন এমন পরিস্থিতি আসে যে ঘর পরিবারের ফাটল পড়ে যায়। ঘরের সন্তান কেউ আলাদা বাড়িতে গিয়ে ভাড়ার বাড়িতে থাকে, আর তার কারণেই পরিবার লজ্জার মুখে পড়ে। তাই খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে তোমার জীবনে এমনই পরিস্থিতি দেখতে পাবে। তাই আমি তোমাকে বলছি বন্ধু, এই সময়টা একদম শান্ত থাকো, বুদ্ধিমানের মতো কাজ করো। আর হ্যাঁ, তোমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাও হতে পারে, কারণ যেই সন্তান যে তোমাকে জন্ম দিয়েছে, যদি সেই ফুল তোমার হয়, তাহলে সেই ফুল মুরঝাতে না পারে, সেটা তোমারই খেয়াল রাখতে হবে। অর্থাৎ একটা সন্তান, অর্থাৎ একটা মেয়ের জন্য তার মা বাবা ঈশ্বরের চেয়েও কম নয়। যদি তোমার সন্তান তোমার কাছে কিছু আশা করে, তাহলে তোমার সম্পূর্ণ অধিকার আছে যে তুমি তোমার সন্তানের আশা অনুযায়ী চলবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। তবে দেখো, পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকবে, আর যেই পরিস্থিতিগুলো আগে খারাপ হয়ে হাতছাড়া হয়ে গিয়েছিল, তোমার গ্রহের গতিবিধি আবার সেই পরিস্থিতি তোমার হাতে ফিরিয়ে আনবে, আর ভালো লাভের জোগাড়ও হচ্ছে। বন্ধুরা দেখো, যদি তুমি আগে যেখানে ইনভেস্ট করেছিলে সেখানে কিছু ক্ষতিও হয়েছিল, তাও কোনো সমস্যা নেই, সেই ক্ষতির পূরণ খুব শীঘ্রই হয়ে যাবে। হঠাৎ তোমার কাছে কোথাও থেকে আটকে থাকা টাকা আসবে, আর সেই টাকাটা তুমি এমন কোনো জায়গায় ইনভেস্ট করো যেখানে ক্ষতির কোনো সম্ভাবনা না থাকে। যেমন তুমি চাইলে প্রপার্টিতে ইনভেস্ট করতে পারো, প্রপার্টিতে কখনো ক্ষতি হয় না। সোনার উপর মধ্যেও তুমি ইনভেস্ট করতে পারো, সেখানেও ক্ষতি হয় না। কিন্তু মিথ্যা কাজ থেকে দূরে থাকো, কারণ আমি জানাই দিচ্ছি, এখন কেতু তোমাকে লোভের ফাঁদে ফসাবেই। অর্থাৎ কেতুর জাল, এটা মানুষের ওপর লোভের ফাঁদ ফেলে। যদি মানুষ সময় মতো বুঝতে পারে, সময় মতো সতর্ক হয়ে ওঠে, তাহলে তার জীবন অনেক ভালো হয়ে যায়। তাই দেখো, তোমাদের লোভের ফাঁদ থেকে দূরে থাকতে হবে, আর সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে হবে, কারণ এটা তোমার নিজের পরিশ্রমের পয়সা, তোমার রক্তপেশিসের উপার্জন। যদি সেটা ডুবে যায় বা টাকা কোথাও আটকে যায়, তাহলে বন্ধু, তোমার কাছে বসে কাঁদার ছাড়া আর কিছুই থাকবে না। এখনকার সময় দেখুন, মানুষ কি করে, দ্রুত ধনী হতে চেয়ে টাকা ডাবল করতে ভুল জিনিসে বিনিয়োগ করে ফেলে, লোভে ফাঁদে পড়ে যায়। আর লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু, লোভই মানুষের নৌকা ডুবিয়ে দেয়। তবে বন্ধুদের জানিয়ে দিই, এই সময় আপনার বাড়ির প্রধান দরজা প্রতিদিন সকাল বিকেল পরিষ্কার করতে হবে, এবং সেই প্রধান দরজায় ঘিয়ের একটি দীপক সকাল বিকেল অবশ্যই জ্বালাতে হবে। কারণ বলছি বন্ধুরা, এখন আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মীর শুভতা রয়েছে, পদক্ষেপ নেবার সময় আসছে। আর মা লক্ষ্মীর শুভ পদক্ষেপ পড়ার মাধ্যমে যে ধ্বংসের সময় আপনার জীবনে এসেছে, সেই ধ্বংসের সময়টা আটকে যেতে পারে। দেখুন, ইতিবাচক জীবন গড়তে আমাদের ইতিবাচক কাজগুলো গ্রহণ করতে হবে, ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমেই আমাদের একটা অভ্যাস করতে হবে, সকালে তাড়াতাড়ি উঠে নিজের বাড়ির প্রধান দরজায় পরিষ্কার জল ছিটিয়ে দিতে হবে, কারণ পরিষ্কার জলের স্পর্শ আপনার বাড়ির সম্পর্কেও কোমলতা নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, বলেই রাখি, যা হয় ভালোই হয়। গত কিছুদিন ধরে সময় যখন আপনি যেসব সম্পর্ক হারিয়েছিলেন, যেসব মানুষ আপনাকে দূরে সরে গিয়েছিল এবং যেসব জিনিস পেছনে ফেলে এসেছিলেন, তখন ভবিষ্যতে আপনি নিশ্চিত হবেন। পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দেবে যে যা কিছু হয়েছে তা ভালো হয়েছে, কারণ সেই সম্পর্কগুলোতে থেকে আপনাকে শুধু কষ্টই পেতেন। যারা প্রেম বিয়ে করতে চান, মন দিয়ে শুনবেন, আমি এখানে সেই ব্যক্তিদের কথা বলছি যারা তাদের পার্টনারের সাথে প্রেম বিয়ে করতে চান। সবচেয়ে আগে বলতে চাই, এই মুহূর্তে সময় খুবই ভালো চলছে। যদি আপনি আপনার প্রেম বিয়ে বা আপনার পার্টনারের ব্যাপারে পরিবারে আলোচনা করতে চান, তাহলে শুরু করুন। দিয়ে দিন
কারণ গ্রহগুলোর শুভ প্রভাব আপনার প্রেম, বিয়ে আর প্রেম জীবনে পড়তে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু খেয়াল রাখবেন যে আপনাকে আপনার সঙ্গীর কিছু নেতিবাচক দিক উপেক্ষা করতেই হবে। কারণ দেখুন, সম্পর্ক তখনই টিকবে যখন আমরা কিছু কিছু জিনিস উপেক্ষা করব। জরুরি নয় যে প্রতিটি সম্পর্ক বা প্রতিটি জিনিসকে আমরা সব দিক থেকে বিবেচনা করব আর সব কিছুকে খুঁটিয়ে ধরব। না, কখনো কখনো আমাদের নিজেদের কারো কিছু অভ্যাস চোখে না দেখতে হয়, কিছু কথা শুনে না যাওয়াই ভালো। এভাবেই সম্পর্ক সুন্দরভাবে চলতে পারে। তবে সম্পর্কের ভিত্তিও আপনাকে মজবুত রাখতে হবে, আর সেই সম্পর্কের ভিত্তিতে যে ভালোবাসা আছে সেটা সারের কাজ করবে। যেমন একটা ক্ষেতের মধ্যে সার দেওয়া হয়, তেমনি সেই ক্ষেত ফুলে ফলে একদম ঠিক সেইভাবেই তোমাদের সম্পর্কের ক্ষেতেও ভালোবাসার সার দিতে হবে, আপনত্বের সার দিতে হবে। তখন তোমাদের ভালোবাসার আঙিনা সুগন্ধি ছড়াবে, তোমাদের ভালোবাসার পরিবেশ মনোমুগ্ধকর হবে। তবে দেখো বন্ধু, এই সময়ে বাড়ি পরিবারে এমন কিছু জিনিস থাকবে যা ইচ্ছা না করেও খারাপ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, দেখো, স্বামী স্ত্রীর মাঝে ছোট ছোট বিষয় নিয়ে আজকের সময়ে প্রতিটি বাড়িতেই ঝগড়া লেগেই থাকে। এমন কিছু যে ঘরে ঝগড়া আর কলহ নেই সেই ঘর তো হয় না। হ্যাঁ বন্ধুরা, কখনো টাকা নিয়ে, কখনো সন্তান নিয়ে, আবার কখনো ছোটোখাটো বিষয় নিয়েই ঝগড়া হয়। বন্ধুদের, একটা ফোন কল তোমার ভাগ্য বদলে দিতে পারে। পরের 24 ঘন্টার মধ্যে তোমার কাছে এমন একটা ফোন আসবে যা তোমার জীবনে এক নতুন রং যোগ করবে। হয় সেই ফোন কল তোমার পুরনো সমস্যাগুলো ঠিক করবে, অথবা সেই ফোন কল তোমার জীবন পুরোপুরি নেতিবাচক করে দিতে পারে। জীবনে দুই ধরনের ঘটনা ঘটে, জীবন দুই রকম হয়। এক ধরনের হয় ইতিবাচক ঘটনা আর এক ধরনের হয় নেতিবাচক ঘটনা। একটাই হয় ইতিবাচক জীবন আর একটা হয় নেগেটিভ জীবনী। তো এখানে তোমাদের খেয়াল রাখতে হবে বন্ধু, কেমন জীবন কাটাতে চাও। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কেন ঠিক হবে? কারণ গ্রহগুলো পিতৃদের সঙ্গে মিলিত হয়েছে, আর পিতৃদেব আর গ্রহ মিলে তোমার জীবনে একটা নতুন মোড় এনে দিচ্ছে।